ও ভাই মুসা আলাইহিসসালামের যুগ এক বেটিকে মুসা আলাইহিসসালাম রেখে বিচার দিল, বলে ও মুসা আলাইহিসসালাম আমার গাঁতে এক লুচ্চা বেটা আছে ভাই, তার সমাজে দুইটা লুচ্চা টুচ্চা তা হয় না নি, এটার খাসলত বালাই না খারাপ খারাপ, বলে এক লুচ্চা বেটা আছে এইগুলো বা রায় দিলে খালি বেটিন তোর করে করে দৌড়ায় আর মানুষের বাড়ির করে গিয়া বই থাকে, গরুর করে গিয়া বই থাকে। মুসা আলাইহিসসালাম কইরা ই বেটা এগুলো বালাই না খারাপ, বলে এগুলো খান তো খারাপ, এর চাইতে খারাপ আর কেউ হইতে পারেন না। মুসা আলাইহিসসালাম তার চাইতে খারাপ তুমি দেখছো নি, বলে জিনা। আচ্ছা ভাই জিনা গরুর থেকে খারাপ আর কেউ আছে আসেনি ভাই, আসেনি, আসলেও তো নাই। হযরত মুসা আলাইহিসসালাম কই ও বুড়ি মা শুনো, তার থেকে বড় খারাপ হইল জিনা গরুর চাইতে খারাপ যাকে মুসলমান হইয়া নামাজ পড়লো না, হে হইল জিনা গরুর চাইতে আরো বড় খারাপ। নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান নওজোয়ান হল, 3 জুম্মা মিস দিও না। একটানা যদি 3 জুম্মা মিস দিলাও, মেঘালয় গিয়া, অরুণাচল গিয়া, মুম্বাই গিয়া, কর্ণাটক গিয়া বা আলটুমি ফালটুমিত লাগিয়া 3 জুম্মা যদি একটানা মিস দিলাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমানের দপ্তর থেকে নাম একেবারে ডিলিট। ইয়া আল্লাহ, ইলা যদি কেউর জীবন হয়ে গেছে ভাই, তওবা করো, তওবা করো, তাহাজ্জুদের সময় গেড়গেড়ায় কান্দো আর আল্লাহরে আত করো। আল্লাহ যদি মাফ করে দিয়ে আবার লেখনতে লেখতা না তো তোমার অবস্থা কি তো হয়ে যাব? হো না ভাই, খারাপ হয়ে যাব। জিনা কুর্তা কিয়া বেনমাজি আরো খারাপ। হযরতে আব্দুল্লাহ ইবনে জালা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একটা শিকারি কুত্তা আছে। কিতা কুত্তা আছে ভাই? শিকারি কুত্তা ফালা মাসলায় জায়েজ আছে, কারণ হে মালিকর বাসা বুঝে আর মালিকর কুটুমও চিনে। মালিকর কুটুম খেস আইলে দেখো হে বুক কয় না, হে গিয়া করে দি গেলেন জুল্লা চায় হে কিতা হয় যে কামিন কামিন আপনি আইতে পারবা, কোনো জাত অসুবিধা না, ওয়েলকাম আইকা আপনি, হে চিনে। আর সুরাবালি যদি যায় হেও চিনে, এমন দৌড়ো উঠাইব পারলে তোমার মাংস অংশ রাখি দিব। আব্দুল্লাহ ইবনে জালা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির ঘটনা, তার বাড়ি একটা শিকারি কুত্তা আছিল আর তার বাড়িতে একটা বেনমাজি খামলা আছিল। একদিন তাই বেনমাজি খামলারে যে থালিত বাদ দিতা, যে প্লেটও বাদ দিতা, ভুল ক্রমে ও বেনমাজির থালির মধ্যে কুত্তারে বাদ দিলেছিল। কুত্তাওয়ালা ফুলিয়া বরিস আর মনে মনে হয় কুত্তা হইতাম ভারী, বেনমাজির থালি খাইতাম না। কিতা হয়, কুত্তা হইতাম ভারী, বেনমাজির থালি খাইতাম না। আব্দুল্লাহ ইবনে জালা তো বুঝুন না বিষয়, কিনা খায় না খানে না, মোর বিশ্বাস এখন সারা হয় খায় না খানে। হে করবো আল্লাহ, আমার মালিকে তো বুঝবাই না, আমি কিতার লাগি যে খাইয়ান না। আল্লাহ থোড়া সময় লাগে আমার জবান খার খুলিয়া দেও। আল্লাহ এখন আমি তোর জবান খুলি দিলাম। হে কয় ও আমার মালিক আব্দুল্লাহ ইবনে জালা রাহমাতুল্লাহ আলাইহি, আমি কুত্তা হইতাম পারে কিন্তু বেনমাজির তালিত আমিও ঘিন্না করি। ও ভাই এলা তো আমরা বহুত আছি, খালি এই মজমাত আমরা এলা বহুত আছে, খালি জুম্মার নামাজ পড়ি, আসিনি না নাই? খারাপ পাইলেও তো ওখানে হইবা যে হুজুর আমার বাড়িতে আপনার বাত হয়, তারা আমার কোনো টাকা নাই, হোটেলে খাইবে। ও ভাই এখন এলা যদিও তো নিজে নিজরে ঘিন্না করো, এলা সব আলিমে কইতা নাই, কারণ আগামী বছরের ওয়াজ নষ্ট হয়ে যেতে পারে। আমি কোনো জায়গাত ইলা সট্টি লাগাই ওয়াজ করি না যে প্রত্যেক বছর আমার দাওয়াত দিতা। ও ভাই আমার মসজিদও ডেইলি আসার বাদে যে ওয়াজ করি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার মসজিদও তালিম হয়, 80 জন 90 জন আমার তালিমের সাথী হইল, আমার ওয়াজের অভাব নেই। ও ভাই আমার ওয়াজের অভাব নেই, আমার ওয়াজের অভাব নাই। এসার নামাজ বাদে যে আমরা তালিমও বই, এটা কিতাবে তালিম হয়, খালি জবানি তালিম করতে করতে রাত 9টা বাজে, 9:30 বাজে। এর বাদে মনসিকা মানুষ তখন হুজুর আজকে সারা রাত থাকবা। বললাম বেড়া আমারও তো বউ বেড়ে আছে, যাওয়ার লাগবো। ও হুজুর যদি তাহন যাইতো তো ভাই ওয়াজের অভাব নাই। এলা যদি বেনমাজি আসো, ও বইটুকু মনে মনে তওবা করিলাম, আল্লাহ আজ ও বইটুকু তওবা করি আর আল্লাহ আমি খালি জুম্মার নামাজি হইতাম না, আজ থেকে নিয়ত করি লাইলাম আল্লাহ তুমি আমারে মাফ করে দিলাও, আজ থেকে আমি 5 ওয়াক্তের নামাজ পড়বো। আর জুম্মার নামাজও জুম্মার আজানের আগে যদি কোনো আল্লাহর নেক বান্দা মসজিদে আইয়া হামাই যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার আমল নামাত একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব লেখা হয়। আজানোর বাদে আতুল হোসেন ইনশাল্লাহ, ও আজানোর বাদে 3 জন 4 জন, আজানোর বাদের ফজিলত হইলাম না আগে, এটা জুসে হুনয়, এটা হুসে হুনাত নাই। আজানোর আগে যদি আও আল্লাহর রাস্তাতে একটা উট কুরবানির সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এর লাগে আমরা সবে ইনশাল্লাহ নামাজ পড়তাম না ইনশাল্লাহ, হ্যাঁ থেকে পড়তাম না দিকে আতুল হোসেন ইনশাল্লাহ সবে পড়বো তো ইনশাল্লাহ। হ্যাঁ আজ ফজরের নামাজ আমরা সারা মহল্লার আইমো তো ইনশাল্লাহ।
দেখি ডাইনাত তুলিয়া নিয়ত করিছেন যে আল্লাহ হোসেন আল্লাহ আজ তাকিয়া ফজরের নামাজ জীবনে মসজিদ আইতাম নাই। হ্যাঁ মসজিদ আইমু ইনশাল্লাহ না নি। আল্লাহ আমরার এই নিয়তরে কবুল ফরমাও, আল্লাহ আমরার এই নিয়তরে কবুল ফরমাও, আল্লাহ আমরার এই নিয়তরে কবুল ফরমাও। মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, ওয়াজ আর শেষ করিলাই পাক্কা সময় গেছে। কিতা কই? হ্যাঁ এখন আর শেষ হয়ে যাবে, আর কিতা হইত? আমরা যদি নামাজ পড়িলাই তো আর ওয়াজের কোনো দরকার নাই। আর কোনটা দরকার আছে না? আর কোনটা দরকার নাই। এর লাগে মহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, আমার নজওয়ান হল খে খে খার খার আম্মা আব্বা এখনো দুনিয়াতে আসেন, আপনার তুলেছেন দেখি আজকে দোয়া করাইতে যে আল্লাহ জলদি জলদি মারা যাক, কাওয়ালানি মাত। হ্যাঁ ধনী হইতাইনি, মালদার হইতাইনি, দামি দামি গাড়ি চালাইতাইনি। আমারে বহুত জায়গার সাথে হলো যে হুজুর আপনার ওয়াজ খামা লাগছে বলে কিলা বলে দোয়া করবা, এখন বেলনো গাড়ি এখন লইছে বলে কিলা হও যে আপনি কইসলা যেন যাইতাম আমি মাইরে কইয়া যাইতাম, আব্বারে কইয়া যাইতাম, খালা গান্ধী মার্কানোর লাভ হয়েছে অগুনানি আমার মায়ের হাতও দিতাম, আব্বার হাতও দিতাম। বনি ইসরায়েল যুগের এক ঘটনা কইতাম নি শুনতাই নি। ধনী যারা কইবার আশা আছে তাদের মনোযোগ দিয়ে হনো কিলা ধনী হওয়া যায়। ধনী 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 খালি কইলে ধনী হওয়া যায় না। ধনী হওয়ার মতো কিছু কর্ম আছে, ওটা কর্ম করা লাগবো, যদি করতে পাইবা। এখন ভাই আপনি সৌদি আরব যাইতা, খানো গিয়া বোয়া লাগবো, এয়ারপোর্ট নানি, এয়ারপোর্ট নানি নীলবাগান স্টেশনে বইয়া যদি কো যে আমি সৌদি আরব যাইতাম, মাসে আপনারা কিতা কইবা? কইবা বুত খানোর করে কোন পাগলে ধরছে, কইবা নানি? কইবা যে বুঝছি তোর তার গেছে গিয়া। ভাই সৌদি আরব যাইতে এয়ারপোর্ট গিয়া তোমার বোয়াও লাগবো, ধনী হইতে ধনী হওয়ার মতো খাম করাও লাগবো। বনি ইসরায়েল যুগের এক মা আর এক ফুয়ার ঘটনা। বাপ মরবার আগে হইয়া গেছেন, মার গেছে। আমার ইন্তেকালর বাদে আমার ফুয়া যেগু হইব, আর ফুয়াগু যখন বড় হইব, ও ফাড়োর ভিতরে একটা আমার গাই আছে, আমার ফুয়ারে ফাটাইও আর গায়কও দরিয়া আনিয়া অগু খিরাইও আর অগুর দুধ বেশিয়া তুমি তার মা ফুয়া চলি এখন সুবহান। হাসাও কিছুদিন বাদে বাপ মারা গেছে, মারা যাওয়ার বাদে মায়া কইছে বাবা তোমার আব্বা হইয়া গেছেন রে জাদু, ও ফাড়োর ভিতরে একটা গাই আছে ওগুলো লইয়াও গা। হেও তো মার কথা শুনতো, মায়ের যেখানে কইতা বস ওখানে মানতো, মার কথার উল্টা হে বিলকুল যাইতো না। মায়া কইছে আমরা রইলা মা হলো কইবা ও তোমার বাপে তুই দিছ তুমি যাও, ফাড়ো তুইয়া গেছেন কি আর আমি ডাক দিলে আইব, আমরা কইব না বলা। হেবেটা গেছে গিয়ে গিয়া ডাক দিছে, গাই ডাক দেওয়ার লগে লগে গাই দৌড়িয়া খান্দা দাইছে, ধরছে বাড়ির নিয়ে গেছে, কিনাইন দুধ বেসন খাইন শর্টকাট করে কইলিয়া সময় পর। এর বাদে কিছুদিন যাওয়ার বাদে তার মায়া কইলা বাবা আল্লাহ জেলা চালাইন আমরা চলমগু বাজারে নিয়ে বেশি লাগে করে ঘোড়াও দেওয়া লাগে, এগুলো গাছও দেওয়া লাগে, এগুলো খেরও দেওয়া লাগে, এক জালারে বা ওগু বাজারে নিয়ে বেশি লাও। বলে আম্মা কত টাকা হইলে বেচতাম? বলে 2 দিরহাম হইলে মনে করি লাও, 2 দিরহাম হইলে বেশি হইলো জি হইব। লইয়া বাজারও যার আধা রাস্তার যাওয়ার বাদে এক ব্যাপারিয়া ভাইয়া কইলা বাতি যা কত হইলে বেচতাই? বলে আমার আম্মা কইছেন 2 টাকা হইলে বেচতাম। বলে বাতি যা এগুর দাম বাবা 2 টাকা না, এগুর তো দাম 60 টাকা ভাই ভাই। আচ্ছা বাতি যা আমি 60 টাকা দিব, ও আমার কাছে বেশি লাগো না, ওই তো নাই, আমার আম্মা কইছেন কত। আচ্ছা আমরা যদি আম্মাওয়ালা ফাটাই যাবা আসো লিয়া যা 100 টাকা পাইলে বেশি লাইস, আর কোনো ডগা মার্কা ব্যাপারিয়া যদি কইলা 200 টাকা দিন, কোনো জলদি দে, আমরা কইব না কমু জলদি দে, 100 টাকা আমারও নো আর 100 টাকা মাইরু বলো না মা, পারলে মাইরু নো আরো কিছু খাঞ্চি মারি দিব। কবে 100 টাকা পাওয়া যায় না গো, আউরি আন্দাজ আরো রদি দুবাইতে বাদে খাওস করে 80 টাকা দিবে চেয়েছি, এই 20 টাকা দিয়ে তো কেপি খাইব আর নাই তো শিকড় খাই দিব, বলো না মা। আমার ভাই সকল বুজুর্গ সকল, এর লাগি তো আমরা মালি পাই না, এর লাগে আমরা দন পাই না, কিতার লাগি পাই না, মার নাফরমানি করার কারণে। বেটায় ফুয়া কয় জি না 60 টাকা না 4000 দিলে ওই তো না, আমি ডগা মার্কা না, আমার মায় বলছেন 2 টাকা 2 টাকা। কয় বা তুই যাতে বাড়ির যাও, বাড়ির গিয়া পরামর্শ করিয়া তোমার মারে জিগাইয়া আগামী সপ্তাহ আবার আইও। হে বলছে জুই বাড়ির গেছে, মায় বলে কিতাব এটা বেশি জানি। বলে ও মাই তুমি তো কইলা 2 টাকা বেশি দাম, ব্যাপারীও কয় 60 টাকা। তোর বেটা ফোকা থেকে বেশিলে না খানে। বলে আপনি না কইছেন 2 টাকা, বেটা 2 টাকা কইছো বলে 2 টাকা নেই, বেটা তো 60 টাকা দে। না তুমি কইছো কিতা, এটা একটা ওলা বুধাই মার্কা আছেন না, ই বুধাই মার্কা বাদ ক্ষতি নেই না লাভ লাভ। ও ডবকা যাইতে এক মাস্টারের ভাই একজন আছে, হে 1 পোয়া আর 250 গ্রাম তা বোঝায় না। হে দোকানও গেছে, তার মাস্টার ভাইও কইছেন যে 1 পোয়া ডাইল লই আইস, আর হিনো এক ইসলামকা বেটা এগু বাত আছে, হিগে জানে কি 250 গ্রাম বুঝে না, হে তার 1 পোয়াও বুঝে, দেখান বুঝেও খান। গিয়া কইছে বাবা ডাইল 1 পোয়া দো,
একে বলো ওই দিলা 250 গ্রাম। বলে রে আউনি মাতিও না, আমি খোয়া নেওয়া তাইছি। কিতা খবর? আমি খোয়া নেওয়া তাইছি। একে বলে দয়াল্লার বাই করে মাতাই না, একে যখন বুঝি ওখান বাদে তোরে আর কোন বিপদও ফালাইব। আগে তো আর এটা ঠুঙ্গা ক্যারি ব্যাগ তো আসিল না, খাকজোর মশা ডাইল দিতা নানি। আর খাকজোর মশা যেমনি আড়ুয়ার আতো দিছ ফিসলা মার্কা আগে হয় কি তারা 250 গ্রাম দিছ, ওই নে তোর 250 গ্রাম হয়ে মারিচ্ছে মুখ। আমার ভাই অকল বুজুর্গ কল তো ও ফুয়া ওলা সিধা টকর আছে। ও জি না, আপনি কইছেন 2 টাকা মাই, আমি 60 টাকা পাইলেন বেশিছি না। বলে তো এই সপ্তাহ লইয়া যাও গেলে 60 টাকা হইলে বেশি দিল। জি ইনশাআল্লাহ গেছে। আধা রাস্তা আবারও ব্যাপারের লোকে দেখা গেছে। বাতিজা কত হইলে বেচতাই? বলে আমার মায়ে কইয়া দিছ 60 টাকা হইলে বেচতাম। বলে বাতিজাই গুড় দাম তো 6 টাকা। না হইতো না, কি দেখো আমার মাইজিও কইছেন 60 টাকা, 6000 দিলেও হইতো না। আড়ুয়া যা বাড়ি মার লোকে পরামর্শ করে আগামী সপ্তাহ আবার আইস, এগুর দাম বেশি আছে তো লাগে বেচতা না, আবার লইয়া বাড়ি যাবি কি? আমরা ওলা করলাম না তো বা প্রত্যেক সপ্তাহে ঘুরাঘুরি খার ভেঙে করে 2 টাকা লাভ পাইয়া হে আবার গেছে। মা কলা কিতাবা বেশি শোনার বলে আম্মা আপনি কইছেন 60 টাকা, ব্যাপারী কয় 6 টাকা। বলে আগুয়াগু বেশিলাই না কানে। বলে আপনি কইছেন 60 টাকা গিলা বেচতাম। বলে যাও বে ইফরা গিয়া বেশিও 6 টাকা। হে আবার লইয়া রোয়ানা, ব্যাপারে কয় বাতিজা কত? বলে 6 টাকা। বলে বাতিজা এগুলোর দাম আরো 8 টাকা। ও জি না ওই তো যতটাও করো আমার মার না ফরমানি মাতো না, মার না ফরমানি করতাম না। বলে তে যাও বাতিজা, আবার যাও। ও আবার গেছে। মা ফেলা তোরে লিয়ার একটা বিপদও পড়ছি, ফোগার ফোগা খানো যাও যদি 8 টাকাতে বেশি লাইস। আবার লই আইছে। বাতিজা কিতা খবর? বলে মাইজে কইছেন 8 টাকা। বলে বাতিজা এগুলোর দাম 10 টাকা আছে। জি না ওই তো নাই। বলে ও ব্যাপারীও কই না, ব্যাপারী সাধারণ ব্যাপারী না, গতানুগতিক কোনো বড় ব্যাপারী হইবা। এটা খেলা লাগার খে আল্লাহ লাগাইছেন কারণে হে মার রাজাবন্দি হিসাবে চলে, মারে রাজি করে চলে। এগুলি আল্লাহ মালদার বানাইতা, ধনী বানাইতা, আল্লাহ খেলা লাগাই দিছ। আল্লাহ খেলা লাগাই কইছেন ব্যাপারীও কয়ে যাও বাতিজা গাই গু বেশিও না। বনি ইসরাইলের এক ফ্যামিলিতে এক মানুষ মার্ডার হইছে। আর এই মার্ডারেও বার করবার লাগি তারা মুসা নবীর গেছে যাইবা যে আমরার মার্ডারেও বার করে দাও, আমরার বাইরে খে মার্ডার করছে। ঘটনা বালা করে শুনতাই না, আধা খান শুনতাই। ও বাতিজা গাই লইয়া বাড়ির যাও গিয়া, ই গাই বেশিও না। বনি ইসরাইলও এক পরিয়ালে এক বাইরে মার্ডার করা হয়েছে। আর এই বাইরে খে মার্ডার করছেন, মার্ডারে বার করবার লাগিয়া ফ্যামিলির মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দার যাইবা। আর গিয়া কইবা ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাইরে খে মার্ডার করছেন, ও মানুষকে বার করে দোকা। আপনি যদি সত্য নবী হইয়া তখন এটা হইলে আরো বড় আড়ুয়া। সত্য নবী হইবার আর দলিল নেই, ওগুলো খে মার্ডার করছেন আমার বার করে দোকা, এটা কোনো মাত আছে নেই। তে মুসা নবীর ইতা আসলা আড়ুয়া, টাইম তেলা রোগা আসলা রাগ বেশি, তানি তারা আল্লাহ বানাইছেন আড়ুয়া। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সিজদা পড়িয়া কইলা আল্লাহ রোগা বলাইছেন, তারার বাইরে খে মার্ডার করছেন, এগুলো মার্ডারই বার করে দেওয়া লাগে। আল্লাহ আমার কাছে তো কোনো বুদ্ধি নাই। আল্লাহ কইলা মুসা তারারে খো যে ওলা গুণালা, ওলা রঙ্গালা, ওলা হিঙ্গালা, ওলা খানালা, ওলা এক গাই টাইন লইয়া আনতা। আর ও গায়কও আনি জব করবা। আর জব করার বাদে ও গায়ের ও গায়ের মাংস এক জোড়া ও তারার মার্ডারি বা শরীরও লাগানির লগে লগে ও মার্ডারি ওগে মার্ডার যে মানুষ হয়েছে ও মানুষকে জিন্দা হইয়া বইব আর কই নিব যে আমার অমুকে বাড়ছে। ফোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও তো ঘটনা চলছে, বাতুই যায় গায়ে লইয়া বাড়িতে রোয়ানা। আর ব্যাপারে শিখাইয়া দিছে ক্রমান্বয় ও পাটিও হল গাই লোয়াত আইবা। আর যে গায়ের দরকার ই গাই একমাত্র তোমার গায়ের মধ্যে গুণ আছে, আর কোনো বেটার গায়ের মধ্যে নাই। আর তোমার কাছে যে সময় লোয়াত আইবা তুমি কইবা ফলা কইও যেন আমি গাইগু বেচতাম না, গাইগু বেচতাম না। ওই যে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন দেওবাই মাছ মারাত গেছিলাম বুঝছেন। মাছ মারাত গিয়া তো মাছুস পাইছেন না, খুব সুন্দর একটা পাত্তর পাইছেন। কিনা পাইছেন পাত্তর? তে সলিমুদ্দিনে কইল যে এক কাম করো বাড়ির নিয়ে গিয়া বারিন্দা তুই মার খাবার দই। আর একটু বড় দামি পাত্র আছে। কিতা পাত্র আছে? হ্যাঁ তোরা তো মূর্খ মানুষ, দামি আর ও দামি তারা চিন্তানি বুঝরানি। আর একদিন ওলা জ্ঞানী মানুষ হয়েছে আয়া তেমনি দেখছি এগুর বারিন্দা পাত্র গুতা কইল ও সলিমুদ্দিন ভাই ইয়ে পাত্র গু বেশি দাও না। বলে কত দিবা? বলে 100 টাকা দিব। হয় কলিমুদ্দিন খানরে পাত্রগু বারিন্দার তুল। কিতা কয়? পাত্রগু বারিন্দার তুল। ঠিকই কয় যে বিষয় কিতা বেশিটা তুমি বেশিটা আমি লইতাম এগু বারিন্দা দুটা ওখানে।
বলে তুই কত দিবা? বলে 200 টাকা দিলাম। হয় কলিমুদ্দিন গরো হারা কিনা হয় গরো হারা লাভ দেখছে কিনা দেখছে লাভ দেখছে। এর বাদে বাই লাগে 300 টাকা দিন। বলে জলদি আলমারি থানা। বলে 400 টাকা দিন। বলে খাতার তলে হারা। তা ভাই লাভ দেখলে আমরা করে দিন আগে দিই। হ্যাঁ হরুতার তো মনে আছে না সিন্নি একবার লইয়া আর একজনের বগলোর তুলে দিয়ে মাথা হারাই দো আর একটা দোয়াই পাইছি না। এইগুলা ঘটনা আমরা আসেনি না নাই। এমন কিছু সিন্নি কমে গেছে। যাই হোক আইদিনও সিন্নি নিয়ে আসেন সিন্নি আছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ও মাদে চাচাই কয়া বেফারিও কয়া দিলা যাও তাই যে সময় লোয়াত আইবা তোমার গাই তোমার ইনো নাই এত ফাটতো না এখানে মাডারি বার করতে হইলো তোমার গাই লাগে। এটা কোরআনের মাত মাতিয়ার ভাই ফোকেটের মাত না। কালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া কালু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনহা। এনো তফসির ভাই তফসির আইছে ওলা রং হইব ওলা হিং হইব ওলা বান হইব ওলা ফেট হইব ওলা ফিট হইব ওলা রুম হইব। আর এই গাই তোমার গাই ছাড়া এই বনি ইসরাইলের মধ্যে এলা গাই নাই। আর তোমার ইনো যে সময় তেমন লোয়া তাইবা এটাও মালদার পার্টি হইবা। তুমি কইবা ফলা কিতা কইবা আমি বেচতাম না। এর বাদে তাই কইবা লাগে মরি যাইব গাইবু বেচা লাগবে গাইবু। বলে আচ্ছা লজ ও তুমি কইবা লজ যদি এগুর দাম হইলো এগু তুমি নিয়া কিতা করবা? বলে এগু নিয়ে আমরা জব করিয়া এর বাদে অগুর মাংস আমরা মরা বাইর শরীরও যেমনে লাগাইমু। আর মুসা আলাইহিস সালামে আল্লাহর পক্ষ থেকে জানিয়া কইছেন আমরা বাই জিন্দা হইয়া কই লিব যে তারে খে মার্ডার করছেন। বলা সুবহানাল্লাহ। ও বাদে বলে আচ্ছা তা তো বহুত বড় খামা লাগবো আমার গায়ে। তা আমার গায়ের দামও বহুত বেশি। বলে কত? বলে দাম হইল ওগু জব করিয়া চামড়া বিছানির বাদে আর চামড়া যে পরিমাণ সোনা আটিব ও পরিমাণ সোনা আমার দিলে গাই বেশ। এটা আমার দোয়াই আল্লাহ রে ভাই তা কিতা তুমি শুরু করলাম। বলে ওইল না বাদ হইল না আর না হইলে বাদ দিল। এটা হইলা যাও হয়েছে মানি লাইছি গাই দাও। সেটাও শর্তে মানি লাইছেন গাই লইয়া গেছে। হিতা গিয়া মুসা আলাইহিস সালামের তোমারে জিকাইলাম আমরা বাইরে মার্ডার খেয়ে করছেন তুমি আবার গায়েগু লইয়া আনা লাগে। আর অগু জব করিয়া অগুর মাংস অগুর শরীরও লাগাইলে হগে জিন্দা হইয়া কইলি তো কালো আতাত তাখিজুনা হুজুয়া মস্কারা করার জায়গা বাইরে না আমার লাগে দেখি টং করায়নি। তারপর কালা আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ ফানারে বায়ু হল আল্লাহ ফানারে বায়ু হল। আমি ডোঙ্গার মস্কারা করিয়ান না আমি ডোঙ্গার মস্করা করিয়ান না। আর আমি জাহিলের অন্তর্ভুক্ত নাই বা আমি জাহিলি কোনো মাত নবী বলে জাহিলি মাত মাতইনি। বলে তে গাই লোয়াও লাগলো। বলে যে ও তো তারা কর্মান ঘুরতে 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 জায়গায় জায়গায় ঘুরি 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 ও বাত্তিজার বাড়িতে আইছে। কোন বাত্তিজা? আড়ুয়া বাত্তিজা। আড়ুয়া হইতে পারে তার ভিতরে গুণ কিতা বউর কথায় চলে না কার কথায় চলে? যেটা বউয়াইনতে জামাইরে নিজের কথায় চলাইতে চান এটা কইবা যে ও তো শেষ। বউয়াইনদের কথায় চলে না কার কথায় চলে? বেটা মার কথায় চলে। ও আয়া কইলা বাত্তিজা তোমার গায়েগু বেশি তাই? বলে জি না আমার কোনো জাত অভাব নাই। কিতা কয়? বলে না এগু বেচা লাগবো। বলে লইতে আইলি হাসাও যদি লোয়া লাগে তো ও পরিমাণ সোনা দেওয়া লাগবো। বলে ঠিক আছে। ও তো তাই গাই বেশি দিছেন সেটাও জব করিয়া চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা আটিছে সোনা ওনার বরিয়া তারে আনি পৌঁছাইছেন। আড়ুয়া বেটা গরিব হয়েছে না মালদার হয়েছে? কিতা লাগে মালদার হয়েছে? মার কথা মানার লাগিয়া মালদার হয়েছে। তা আমার ভাই হল বুজুর্গ হল মা যতদিন দুনিয়াত আসেন যেবাই দি যাও মার দোয়া লইয়া যাও যেবাই যাও মার দোয়া লইয়া যাও। টাকা পয়সা আনিয়া মায়ের আতদ ইটা হইল রহমতিয়া ইটা আত হইল বরকতিয়া। কবাই আমার যদি দোয়া করাইবাই গ্যারান্টির কোনো জাতও নাই। গ্যারান্টি আছে? নাই নাই ওইতেও পারে। কিন্তু আপনার মার দোয়া গ্যারান্টি আছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে সময় আব্বা মারা গেলা বায়েজিদ বুস্তামের মা কিতা হয়ে গেলা রানী বেটি হয়ে গেলা না বিধবা হয়ে গেলা না। ও বিধবা হওয়ার বাদে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মা ও 8 বছরের বাচ্চারে এক মাদ্রাসাত নিয়ে গেলা। আর গিয়া হইলা যে হুজুর আমার অবতারের বা হকানে আলিম বানাইয়া রে অলি বানাইয়া ফাটাইও। আর শর্ত হইল যতদিন খাটিয়া আলিম আর অলি হইতো না বাড়িত ফাটাইও না। ও তো শর্তে ভর্তি করে দিয়া ইচ্ছ আওয়ার বাদে 3 মাস গেছে কি না। আর বায়েজিদ তো খান্দা লাগাইছেন হজরত মুঝে ছুটি চাইয়ে হজরত আমার ছুটি তো আমি তো বাড়ির যেতাম আমি গরু যাইতাম আমার মার লেগে ওলা টান দেন এটা আমরাও করছি না করছি না। যারা একাডেমিত পড়ছি বা জালালিয়া মাদ্রাসাত পড়ছি আমারও তো আমার আব্বা ধাক্কা মারি ফালাই আইসলা তাই ফালাই আইসাম 15 দিন বাদে আমিও বাকি বাড়ি দিচ্ছি।
আবার দরিয়া নিয়ে দিছন, আবার আইসি, আবার দরিয়া নিয়ে দিছন। ও যে মেহনতর পাইবাতে মেহনত করছেন, এর লাগি তো আইস গুনাহগার আশিক ইলাহি আপনার তো সামনে 2-4 কথা দিনের কইতাম পারে ওলানি মা। আমার আব্বাই মেহনত করছেন, মাইজিয়ে দোয়া করছেন, এর লাগি তো তা দোয়ার বরকত আইয়া বইছি। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি 3 মাস বাদে আমসল লাগাইছেন, খানা দিতা না ভাই, খানা দিতা মার কাছে যাইতা। আর তাই তো ওয়াদা বন্ধু হয়ে গেছে, করে বাড়িতে ফাটাইতা না অতদিন যতদিন হক্তানি আলিম আর অলি হইতো ফাটতো না। এখন তাই কইরা রে বা যদি দিলাইতে তো মুনাফিক হয়ে যাব, ওয়াদা খেলাফ হয়ে যাব। ওই যা ওয়াদা খেলাফা, ওয়াদার খেলাফ হলে কিতা হয়ে যায় না ভাই, ওয়াদার খেলাফ হলে মানুষ কিতা হইন মুনাফিক হইন, ভিতরে নেফাক থাকে। আর আমরা তো এটা একটা খাঁটি ওয়াদা করি যে তুমি লঙ্কা 4টার সময় আইবাই ফসানো দিলে, এলা ওয়াদা করি নাই। ও মানুষকে ইসলামনগর থেকে আনাই রায়, যমুনা মুখ থেকে আনাই রায়, ডবকা থেকে আনাই রায়, আইয়া বইতে 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 তোমার মোবাইলে কোনো ফোনও লাগে না। এলা ঘটনা আসেনি না? না, তুকানে ধরলো মফিলও বাড়ি যাবা। তা আমি তুকানে যাওয়ার লাগে আইসি না। এলাও যদি হয়তো ভাই তোমার নামাজ কবুল নাই, তোমার রোজা কবুল নাই, আর তোমার লেখার মানুষ যদি ও মহফিলতা হয়, নবীজিও ফরমায় এই মহফিলের দোয়াও কবুল হইতো নাই। 100 হইব। এলা যদি চরিত্র দেখে মানুষের আনি দুকা দেও যে আচ্ছা আও তুমি আমি দিয়ার কয়ে মোবাইল স্টপ করিলাও, ও মহফিল তুমি তৌবা করিলাও, আল্লাহ কবুল করে। যদি তৌবা করিলাও যে আল্লাহ ইলা দুকাবাজি আর বাটফারে আমি আর করতাম নাই, তে আল্লাহ মাফ করে দিলেই বা। আর ইনো বইয়া যদি গাদ্দারি করো বলে না তৌবা করতাম নাই, আমার যে স্বভাব তাইলে আপনার তো দোয়া হইতো কবুল হইতো না, আমরার দোয়ারও বেকার করিলেই বা। এর লাগে আল্লাহর বাস্তে কইব ইলা চরিত্র যদি কেউ তাহতে মনে মনে কইলাও যে আল্লাহ আমি তো কত বড় বাটফার, কেউ তো জানো না, তুমি তো জানো আমি মানুষের কত দুঃখা দেয়। এলা আসেনি না নাই? মুসা আলাইহিস সালামের যুগে মেঘ বন্ধ হয়ে গেল, এটা আমরা সবাই জানি। বারবার খাওয়ার ইচ্ছা হইল ইমানের ব্যাটারি তাজা হইতো জানি মা। মুসা আলাইহিস সালামের যুগে মেঘ বন্ধ হয়ে গেল, সারা কওম হলায় হলো মুসা আলাইহিস সালাম তুমি হাসাও নবী নি, তো তোমরা সন্দেহ হইনি বলে আমরা কিছু সন্দেহ আছে, তবে একটা শর্ত আছে, নবী মানিলেই মেঘ আনায়া যদি দিতে পারো, মেঘ আনায়া দিলে তোমার সত্য নবী মানি লিব। ও তো তাই তোর পাহাড় গেলা গিয়া কইলা যে আল্লাহ বিষয় কি তাই এখন মেঘ আনায়া দিলে আমার সত্য নবী মানবা। বলে ঠিক আছে মেঘ আনায়া দিব, তোমার কৌমতার লিয়া বড় এক ময়দানও যাও আর গিয়া দোয়া করো, আমি আল্লাহ মেঘ দিলাই মুখ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে তার কৌমতার বেগড়া কৌমতার লইয়া ময়দানও গিয়া দোয়া করছেন, দোয়া করতে 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 এটা এখন হয়েছে আর বাদ আতো তো বিশ্বরের মেঘ কানা। মুসা আলাইহিস সালামে শরম পাইছেন না, কোনো আল্লাহ তুমি না কইলা দোয়া করলে মেঘ হইব, খানো মেঘ, এটা এখন আর দোয়া লাগতো না। আল্লাহ বলো মুসা আলাইহিস সালাম তোমার কওমের মাঝে এক বেটা মুনাফিক আছে, ওয়ালা গুনাহগার আছে, একটা না 40 বছর তাকিয়া ইগে জিনা করে, এগো বড় মুনাফিক। এই মুনাফিক যত সময় তোমার মাহফিল তাকিয়া এই মজমুয়াতে বার করে দিতাই নাই, আমি আল্লাহ মেঘ দিতাম নাই। তুমি এলান করে দাও, তুমি জানাইয়া দাও এই মাহফিলের ভিতরে এই মজমুয়ার ভিতরে ইলা বড় খে মুনাফিক আছো, 40 বছর থেকে জিনা কররাই, তুমি জলদি বারইয়া যাও। তুমি বারইয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিনে মেঘ দিলেই বা বৃষ্টি দিলেই বা হে বারইব নি? হে ইনো তো আছে, তো আল্লাহ তো কিছু ইনো আছে। হে মনে মনে কো আল্লাহ আমারে বার করাইয়া মেঘ দিও না রে আল্লাহ। ও জাকাত বইয়া তওবা করিলে আর আল্লাহ মনে মনে তওবা করছে, আল্লাহ আমারে মাফ করে দিলাও, আল্লাহ আমি তওবা করিলি আর আমার জীবনে আমি আর জুলুম অত্যাচার করতাম না, জিনা করতাম না, বেঈমানি করতাম না, ধোঁকা করতাম না। কইতে না কইতে উড়ি জুরি জোড়ি মেঘ আইছে সুবহানাল্লাহ। এটা এখন বুঝছি তোমারে তো নবী এমনিও মানি না, আর এখন আরো মানতাম না। কারণ তুমি ফলা কইছো দোয়া করলে মেঘ হইব, দোয়া করতে করতে এত 20 উঠে গেছে, মেঘ হইছে না। এর বাদে আরেখান কইলা কিতা মুনাফিকও বারইয়া গেলে মেঘ হইব, মুনাফিক তো বাড়িল না, মেঘ হয়ে গেল। যুক্তিসঙ্গত, তারা মাত্র যুক্তিসঙ্গত। মুসা আলাইহিস সালাম সজদা তুলে খান আল্লাহ আমার একিটা লাগি শরম দিক রায় বারবার, তুমি কইলা ওগুলো বার করে দিলে এর বাদে মেঘ দিবাই, বার হইল না, কোন তারা মেঘ হয়ে গেল। এখন ইটা কইনি তা আল্লাহও মিশা নবীও মিশা, এটা অটোমেটিকলি মেঘ অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আল্লাহ কোন ও মুসা আলাইহিস সালাম তোমার এই কমর ভিতরে হাসালিকর মুনাফিক আছে, ইগে মনে 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 তওবা করে লাইছে, তওবা করতে দেরি আমি আল্লাহ তারে মাফ করে দিলাইছি। যখন মাফ করে দিলাইছি এখন তোর গুনাহগারিনো নাই, এর লাগে আমি আল্লাহ মেঘ দিলাইছি। মুসা আলাইহিস সালাম বলতে আল্লাহ ও মুনাফিককে আমার চিনায়া দাও না, বলে এটা আল্লাহ বুঝান। হে যে সময় গুনাহগার ছিল আমি আল্লাহ চিনাক্ত করাইছি না,
আর এখন হে তওবা করে ভালো হয়ে গেছে। ও মুসা নবী, কিয়ামত পর্যন্ত চাইলে আমার গুনাহগাররে তোমারে পরিচয় করাই দিতাম না। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা একজনে আরেকজনের আইব যদি জানে আরেকজনে জিকানিও লাগে না, খালকুর নামাজে দেখছি দেখছি সেদিন কিতা করছো, কিতা আমরা কইনি না কই না। ও ভাই গিবত থেকে বাঁচিয়া থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যদি এক মুমিন আরেক মুমিনের যদি ভাই গিবত করিলা এতে কিতা খাওয়া হয়, মরা বাইর মাংস খাওয়া হয়ে যায়। নাউযু বিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আচ্ছা ও যে আপনার তোরা আমি খোয়াত আসলাম ও কথা লাস্টে এক কথা হইম, তকদিরও নাই কিতা আমল করলে না ভাই, কিতা আমল করলে পাওয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওলা রাস্তা বাইদি যাইতরা, যাইতে সময় এক বেটিরে পাইছন রাস্তাত বইয়া খান্দে, ওলা দুঃখে দুঃখিত হইয়া খান্দে, ওলা দুঃখিত হয়ে খান্দের। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে কইলা আপনারা ডরাইতরা যে কিতা খানা খানে শুরু করে দিলা। জি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে কইলা ও মাই তুমি কিতা লাই খান্দো গো? বলে হুজুর বিয়ার আমার বহুত বছর হয়ে গেছে, আমার আওলাদ নাই, আমার কিতা নাই। আপনি তো তুর পাহাড়ও যাইতে আল্লাহর লগে গপস হইব, তে আমার কথা জিকাইবা আমার নসিব হুরুতা মুরুতা আসুন নিনা না, যদি তখন তো আলহামদুলিল্লাহ, আর তখন না যদি তার আমি এই চিন্তা বাদ দিলে, আমি এই চিন্তা আমি বাদ দিলে। মুসা আলাইহিস সালাম কইলা ঠিক আছে গো মাই, আমি তুর পাহাড়ও যাইয়ার আর আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলারে জিকাই মুজে আল্লাহ ই বেটির খবালো হরুতা আসুন নিনা, মাতো না আসুন নিনা নাই, ইতা কিতালি কইয়ার আপনার তোর মনও থাকতো। ও বাদে মুসা আলাইহিস সালামে জিকাইলা আল্লাহ রাস্তা যাইবার সময় যে বেটিরে পাইছিলাম খান্দের বেটিয়ে জিকাইছে তাইর খবালো হরুতা আসুন নিনা নাই, আল্লাহ কইন বিলকুল নাই। আল্লাহ কিতা কইন তাইরে গিয়া কই ও তোমার খবালো হরুতা নাই মুরুতাও নাই। মুসা আলাইহিস সালামে আইবার সময় আমার লোক করছর কইছিল ভাই আমি আল্লাহ রব্বুল আলামিনে জিকাইছিলাম তোমার খবলো হরুতা মুরুতা আছেন, রব্বুল আলামিনে কই দিলাইছেন পরিষ্কার ঘোষণা তোমার খবলো তোমার তকদিরও তোমার নসিব হরুতা নাই। বেটির খান্দন কমছে না বাড়ি গেছে, ওলা খান্দিছে খান্দিতে খান্দিতে বাড়িতে গেছে। বাড়ির যাওয়ার বাদে এক ফকির বেটা আইছে, আয়া কইছে ও ভাই আমি কয়েকদিনের উপাস, যদি পারো আমার রুটি খাওয়া, আর তুমি জয়খান রুটি খাওয়াইবাই অতটা আল্লাহ তোমারে ছেলে সন্তান দিবা। সুবহান। আস্তে খোয়া বোঝা গেল বিশ্বাস হয়েছে না ঘটনাটা? ও ভাই বনি ইসরায়েল যুগের ঘটনা, এটা কিতাবি মা আবার কো সুবহানাল্লাহ। কিতাব বুঝাইবার লাগে ঘটনা যে আমার তকদিরও নাই, ওলা বস্তু আল্লাহ নেক আমলের দ্বারা তকদিরও লেখিলাইন দিলাইন হো না। সুবহানাল্লাহ। জোরে করে কো আল্লাহু আকবার। ও ফকির বেটা কইল মাই আমারে জয়খান রুটি খোয়াইবাই, আমি দোয়া করবো আর আল্লাহ জয়খান রুটি দিবা, ওইটা আল্লাহ তোমারে ছেলে সন্তান দিবা। বেটির গরো 4টা রুটি আছে, 4টা রুটি দিলাইছে আর ফকিরে খাইয়া দোয়া করে গেছে। এর বাদে ক্রমান্বয়ে বেটির এক এক করে 4 হুয়ার মা হয়ে গেছে। সুবহান। এখন বেটিয়া আরেকদিন 4 হুয়ারে লইয়া রাস্তা পায় ঘুরে, আর ঘুরতে 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 আখটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে পড়ে গেছে। পড়িয়া কয় ও মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনারে না কইছিলাম আল্লাহরে জিকাইতাই আমার তকদিরও হুরুতা আসেন না নাই, আপনি আল্লাহর কাছ থেকে জিকাই আনো আমার কইছিলা যে তোর তকদিরও হুরুতা, ওই দেখো আমার আমি 4 হুরুতার মা। মুসা আলাইহিস সালামে ইজ্জত পাইছেন না শরম পাইছো? শরম পাইয়া দৌড় দেন, তাই নো দৌড় লাগাই যে আল্লাহ কোনো সারি দৌড় লাগাও, তাই নো দৌড় লাগাই তোর পাহাড় যায় গিয়া কোনো আমার আল্লাহ আমি নজিকা ইসলামী গুরু খোবালো হুরুতা আসেন না, তুমি নকইলা হুরুতা নাই, তুমি নকইলা হুরুতা নাই। ও আল্লাহ ইকে নদিকে 4টা হুরুতা লইয়া ঘুরে বলে জিও তুমি জানতাই না কিন্তু হুরুতা কিতা লাগি দিছি, তোমার তো জিকানের উদ্দেশ্য খান আমি আল্লাহ তো তোমারও কইছিলাম আমি গুরু খোবালো হুরুতা নাই। এখন তুমি জানতাই না বলে অবশ্যই আমি জানতাম, কারণ আমার আমি খোয়াইছো তোর খোবালো হুরুতা নাই। এখন একে 4 হুরুতার মা কিলা হইলো আমি জানতাম। বলে ও মুসা আলাইহিস সালাম থালি এখান লো, প্লেট এখান লো, চাকু এখান লো, কিতা লো প্লেট এখান আনো আর চাকু এখান লো, আর মানুষের তোলা গুস্ত আনিয়া তুর পাহাড়ত থো। কিতার মাংস? ইনসানের মাংস, মানুষের মাংস, আদম জাতির থোড়া মাংস আনিয়া
তোর পাহাড়ও তো এর বাদে তোমারে বুঝাইয়া দিব এগুই হরুতা ফাইলো কিলা এগে হরুতা ফাইলো কিলা মাত স্পষ্ট বোঝা যাননি ও তাই থালি এখান লইয়া প্লেট এখান লইয়া চাকু লইয়া বস্তিত যাই গিয়া কয় ওবা আমরা আল্লাহ তোলা মাংসর মাংস চাইছ তে দিবাই নি এগুলো হয়তো তুমি দিলাম আচ্ছা মসজিদর মেসাবে যদি বিয়ানে যদি প্লেট এখান লইয়া কয় যে আল্লাহ হরুতার তোলা শরীরের মাংস চাইছ বেটিন দে বনবা ডাকিয়া চার বেরুন বা খাওয়াইবা না এমন দৌড়ও নাই মোল্লায় দৌড়িতে স্টেশন পাইতে হইতে অবস্থা কিন্তু হয়েছিল শেষ হয়ে যাব গিয়া মুসা আলাইহিস সালামে গরো গরো জান গিয়া কইন আল্লাহ মাংসর মাংস চাইছেন ইনসানের মাংস তোলা দেও কেউ দিবনি কেউ দিছে না সকাল থেকে বিকাল পর্যন্ত গুরন চক্কর লাগাইতে কোনো মানুষ ইনসানের মাংস দেয় না হানজা ওই তার মাগরিবের সময় যান ওটা আমি দেখ ফকির বেটারে পাইছেন ফকির বেটা কো মুসা আলাইহিস সালাম তোমার মুখ এখান বড় বেজার দেখা যার বিষয় কিতা বলে আমার আল্লাহ তোলা ইনসানের মাংস চাইছেন কোনো মাংস দিল না বলে আল্লাহরে ইনসানের মাংস দিতে পারছো না দেখে মুখ কান বড় বেজার তুমি সত্য মুসা নবী আমি জানি আমি তোমারে বিশ্বাস করি আমি আল্লাহরে বিশ্বাস করি চাকু দেও আর থালি দেও চাকু লইছে আর তার ফাস্তে দেখার তার কোমরের তল থেকে এক টান দিয়া তোলা মাংস কাটিয়া থালির মধ্যে দিয়া কই তোমার আমার আল্লাহর জন্য আমি মাংস দান করলাম নিয়ে যাও হয় কিলা আল্লাহর বন্ধু আছে দেখাত তো ফকির দেখাত কিদা ভাই ফকির তাই মুসা নবী বেজানি না খুশি তাই তো খুশির উপরে খুশি সারাদিন গুল্লাম গুরুকে দিছে না ডোগায় তো দিলাইছে তাই তো মনে করো এগু ডোগা নি হে আল্লাহর খাস কলি হয়ে গেছে ও তাই নিয়ে থালির ইনসানের মাংসর টুকরা নিয়ে থইছন থোয়ার বাদে রব্বুল আলামিন হলো মুসা মাংস খানো পাইলাই বলে আল্লাহ সকাল থেকে বিকাল করলাম কোনো বেটাইতে দেন না হরুতায় দেন না কোনো ফাগলেও দেয় না বলে দিল খে বলে আল্লাহ সন্ধ্যার সময় বিকালবেলা মাগরিবের সময় এক ডোকা আমার গায়ে বেটা পাইছিলাম একে আমার কয় ও মুসা নবী তুমি অত বেজার খানে আমি কইছিলাম আমার আল্লাহ ইনসানের মাংস চাইতে আমি দিতাম পারি রান্নার লেগে বেজার এখানে হোনার লগে ও ডোকা আমার গা বেটায় আমার হাত থেকে চাকু নিয়া তার কোমরের তল থেকে টান মারি মাংস কাটিয়ে দিলাইছে আল্লাহ কয় ও মুসা তোমার শরীর কিতা মানুষের গুস্ত নাইনি খোলা সুবহানাল্লাহ ও মুসা তোমারে কলিমুল্লাহ বানাইলাম তোমারে নবী বানাইলাম পয়গম্বর বানাইলাম ওলা নবী বানাইলাম আজরাইল বিনা অনুমতি হামানের ঘরে সোল মারিয়ানো খানা বানাইছিলাম অত বড় পয়গম্বর তোমারে বানাইলাম তোমার কাছে আমি চাইছি মানুষের মাংস আনিয়া দেও তুমি বস্তিয়ে গুরিত্রায় তোমার শরীর কিতা ইনসানের মাংস নাই যে বান্দার কাছে হানজা বলা যে ফকিরে আল্লাহর কথা শোনার লগে তোমার হাত থেকে চাকুনিয়া তার খবরের তলে হেকিটা দুঃখ পাইছে নানি কিন্তু আমি আল্লাহর মহব্বতে তার খবরের তল থেকে মাংস কাটিয়া দান করছে তুমি যে সময় আমার জিকাইছিলা এই বেটির খবর হুরুতা আসনি না আমি আল্লাহ কইছিলাম নাই না খোয়ার বাদে তুমি যে সময় বেটির গিয়া বক্কাত করি তুই কইছো যে আল্লাহ কইছেন তোমার খবর হুরুতা নাই ও বেটি খান্দি বাড়ির যাওয়ার বাদে ও যে বেটায় তোমারে খমরর তল থেকে মাংস কাটিয়া যে আল্লাহর মহব্বতে দিছিল ও বেটের বাড়ির গিয়া হয়েছিল মাই গো আমারে জয়খান রুটি দিবা আমি তোমার লাগে দোয়া করবো ও এটা হরুতা আল্লাহ তোমারে দিবা ও বেটারে ও বেটিয়ে রুটি দিছিল রুটি খাওয়ার বাদে আমার ও বান্দায় দোয়া করছিল রে ও দোয়া করার কারণে আমি রব্বুল আলামিনে তাই তকদিরও আসিল না এর বাদে ও মুস্তাজাবুদ দাওয়াতের দোয়া কবুল করিয়া তাইর মুকদ্দর 4টা হরুতা আমি দিছি আমার ভাই কল বুজুর্গ কল আমার নজওয়ান কল ওলা নে কেবল করিও ঈদর বাজার আওয়ার লগে ওসারিউ দৌড় লাগাও খানো দৌড় লাগাও তোমার মহল্লাত কোনো বিধবা বেটি আসেনি তাইর গরম ময়দা আসেনি চিনি আসেনি আবার খারাপ নিয়তে যাইও না রে ভাই একদিন তো মরা লাগবো কুল্লু নাফসিন जायकातुल मौत की सजा हर एक नफ्स को चखना ही होगा कोई नहीं बचेगा। तो बाजीदा फरमुनी वो सारे दौड़ लगाओ
ইতার দিন ঈদর বাজার আইছে তোমার তো লাখ লাখ টাকা আছে ব্যাংক যাই রায় ঠেলা মার রায় বড় বড়াইয়া 500 টাকা নোট বার কর রায় 10,000 টাকার মার্কা মারা মার্কেট কর রায় ওসারে দৌড় লাগাও বিধবার করে যাও এতিমর করে যাও মিসকিনের করে যাও বলে তোমার ঈদর দিন হামদেশ খাইতাই ফব খাইতাই পিঠা খাইতাই তোমার ঘরে কোনো বাজার আছে বলে না আবার তুমি ওসারে দৌড় লাগাও খানো যাও বাজারে যাও ও রাড়ি বেটির লাগিয়া ও গরিব বেটির লাগিয়া এতিম হরু তার মারে লইয়া যে সময় খাইব এখান বোধ আমল ওইব না নেক আমল ওইব আমার ভাই হল বুজুর্গ হল ওলা নেক আমল করো ওলা গাঁও যাও ডায়াবেটিস বেমার হয়ে গেছে মেডিসিন লই তো পয়সা পান না আল্লাহ তোমার মাল বহুত দিলাইছুন পন্তাকে টেকা 1000 নিয়া অননিয়া তুমি খরচ করিলাও ও নেক আমল করবাই তোমার তকদিরে যগো আসিল না ডিলেট হয়ে গেছে বলক মারি দিছে রব্বুল আলামিনে সাবি করে দিবা কইবা আবার হনো যা আবার হনো যা আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে ওলা নেক আমল করবার তৌফিক দান করো আর ভাই যারার মায়ার আব্বা আসুন আমি আপনার ধরে আতো ফাওয়া ধরে বুঝাইয়া যায় আর ধনী হইতে চাও সম্মানী হইতে চাও মরণের সময় কলিমাওয়ালা মরণ যদি চাও মা বাবার লগে কোনো জাতর নাফরমানি হইতেও পারে না আজ থেকে আমরা মাই বাবারে দুঃখ কষ্ট দিতাম না জোয়ান হলে একবার দেখে সিধা খাড়া হইয়া দেখে একবার দেখা হচ্ছেন যে হুজুর আমার জীবনে মরণে আমার মত পর্যন্ত আমার মাইরে আর আমার আব্বারে আমি দুঃখ আর কষ্ট দিতাম না একবার নজওয়ান আমার খাড়াও চাই খাড়া হইয়া নিয়ত করো চাই যে আল্লাহ যদি আমারে বাঁচায় আমি আমার আম্মারে আমার আব্বারে আমি কষ্ট দিতাম না যেন যাইমু মাইরে হইয়া যাইমু আব্বার পরামর্শ লইয়া কাম করমু আম্মার পরামর্শ লইয়া কাম করমু মাই বাবার দোয়া লইবা দুনিয়া তো শান্তি হইবা আখিরাত তো শান্তি হইবা নারে তাকবীর আমার ভাই সকল বুজুর্গ সকল আল্লাহ আমার এই মহল্লার নজওয়ান হলে যারা নিয়ত করছেন আজ থেকে ফজরের নামাজ পড়বা 5 ওয়াক্তের নামাজের নিয়ত করাইছে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ ওলা এক জায়গা থাকি রে আল্লাহ তুমি জানো আল্লাহ বড়ল্যান্ডর মুসলমান রাত ঘুমাইবার সময় রে ভাই সকল কলিমা পড়িয়া ঘুমানি লাগে কোন সময় বন্দুকর ফায়ার চলে কোনো ঠিক নাই আর আমি যে জায়গায় বাড়ি বানাইছি একদম বড়ল্যান্ডর বর্ডার হামলা যদি হয় আমার মাপ বেলেগ আমি জানি উমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হাসবু আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমি আল্লাহরে ভরসা করি আমার তকদিরে ইয়াকিন বিশ্বাস পুরোপুরি আছে আমার মরণ যদি বড়ুর হাতে থাকে অবশ্যই বড়ুর হাত হইব আর আমার আল্লাহ যদি বড়ুর হাতে আমার মরণ লেখন্নাতে তো কোনোদিন হইতে পারে না।